বাজার স্থিতিশীল রাখতে নিলামে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। রেমিটেন্স ও রফতানি প্রবাহের সঙ্গে বাড়াচ্ছে রিজার্ভ। বাণিজ্যিক খাতকে করবে গতিশীল, মত অর্থনীতিবিদদের। সেঞ্চুরির পথে পেঁয়াজের কেজি সরবরাহে ঘাটতির দোহাই। ঊর্ধ্বমুখী মুরগির বাজারও কেজিতে বেড়ে 20 টাকা, 80-র নিচে নেই কোনো সবজি। ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর মিলল শীতলক্ষার তীরে। প্রায় 40,000 ঘনফুট উদ্ধার। অভিযানের খবরে পালিয়ে গেছে আড়তদার। আইনি ব্যবস্থার আশ্বাস র্যাবের। এবং সংযুক্ত আরব আমিরাতে কন্টেইনার জটিলতায় দুর্ভোগে প্রায় 2000 ব্যবসা প্রতিষ্ঠান। নির্দিষ্ট সময়ে পণ্য পরিবহন না হওয়ায় ক্ষতির মুখে প্রবাসী ব্যবসায়ীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। বাজারে তারল্য বেড়ে যাওয়ায় এ পর্যন্ত নিলামে 5 দফায় 62 কোটি 20 লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি প্রবাসীরা যেন রেমিটেন্সের ভালো মূল্য পান এবং রফতানি আয় যেন বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই ডলার কেনা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক খাতকে গতিশীল রাখতে সহায়ক হবে বলে মত অর্থনীতিবিদদের। সেলিয়া সুলতানার রিপোর্টে বিস্তারিত। গত জুনে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ছিল 6.4%, যা ছিল গত 2 দশকে সবচেয়ে কম। সর্বশেষ ঘোষিত মুদ্রানীতিতেও প্রাইভেট ক্রেডিট গ্রোথ রেট বা বেসরকারি খাতে বিনিয়োগের প্রবৃদ্ধি অর্জন নির্ধারণ করা হয়েছে 7.2%। এ তথ্য থেকেই বোঝা যায় ব্যবসা বাণিজ্যিক কার্যক্রম এখন পর্যন্ত স্বাভাবিক গতিতে ফেরেনি। আর্থিক খাত সংস্কারের অংশ হিসেবে এরই মধ্যে ব্যাংক খাতে নির্ভর করা খেলাপি ঋণের জালে ধরা পড়া ব্যবসায়ীরা পাচ্ছেন না নতুন ঋণ। সঙ্গে যোগ হয়েছে বিগত সরকারের বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকদের অনুপস্থিতি। ব্যাংকে বাণিজ্যিক লেনদেন সীমিত, এতে বাজারে দেখা দিয়েছে ডলারের ছড়াছড়ি। এমন পরিস্থিতিতে 5 দফায় বাজার থেকে নিলামে 622 মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে ইলেকশনের পরে, তখন কিন্তু অনেক ব্যবসায়ীরাও কিন্তু বিনিয়োগে আগ্রহী হবেন। এই মুহূর্তে যারা একটু হতাশ আছেন বা একটু পিছিয়ে আছেন, তো যখন ওই ডিমান্ডটা বাড়বে আগামী ফেব্রুয়ারির পরে, তখনই কিন্তু ওই ডিমান্ড অনুযায়ী বাজারে তখন ডলার সেল করবে বাংলাদেশ ব্যাংক। তো আমি মনে করি যে এটা খুবই একটা ভালো অ্যাপ্রোচ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে বিশ্ব থেকে 1 ট্রিলিয়ন মার্কিন ডলার তুলে নেওয়ার প্রভাবে এবং জোর করে চাপিয়ে রাখা ডলারের মূল্য 1 লাফে বাড়ে। অর্থাৎ ডলারের ঊর্ধ্বমুখী স্কেলের সাথে পতন হতে থাকে টাকার মান, যা রেমিটেন্স ও আমদানি রপ্তানির মূল্যেও প্রভাব ফেলে। ফলে আমদানি রপ্তানির মূল্য ধরে রাখতে এবং রেমিটেন্সের ধারাবাহিকতা ঠিক রাখতে অর্থনীতির এই কৌশল নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। রেমিটেন্স প্রাইসটা স্টেবল হয়েছে, কারণ স্টেবল যদি না হয় তবে এক্সপোর্টাররা ক্ষতিগ্রস্ত হবে এবং রেমিটেন্স প্রেরণকারীরা নিরুৎসাহিত হবে ব্যাংকিং চ্যানেল দিয়ে টাকা পাঠানোর ক্ষেত্রে। ওয়েজ অ্যান্ড রেমিটেন্স যেটা আসে গত বছরের সাথে কম্পেয়ার করলে 30, কোনো দিন 40% পর্যন্ত রাইজ হয়েছে, শুধুমাত্র আমাদের এই প্রাইস ডলার কিনে প্রাইস স্টেবল করার কারণে। এছাড়া বাজারে ডলারের মূল্য 2% পর্যন্ত কমে গেলে ডলার কিনে বাজার স্থিতিশীল রাখার পরামর্শও রয়েছে আইএমএফ-এর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে গরম রাজধানীর কাঁচা বাজার। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। বেড়েছে পেঁয়াজের দামও। এই মুহূর্তে বাজার পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে কারণ বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অন্তরা, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আজ সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় বাজারে ভিড় যেমন বেশি, তেমনি কিন্তু বেশি গরমও। গরম যতটা না তার থেকে বেশি কিন্তু বাজার দরের। আমি যদি বলতে, সকাল থেকে আমরা রাজধানী কারওয়ান বাজারে অবস্থান করছি। সকাল থেকে বাজার ঘুরে আমরা যেটা দেখতে পেয়েছি যে সবজির বাজার বেশ চড়া। সব ধরনের সবজির দামই কিন্তু বেশ বেশি বলা যায়। যেমন বরবটি কিন্তু বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজিতে, কাঁকরোল 80 টাকা কেজি, পটল 90 থেকে 100 টাকা কেজি, শসা, ভেন্ডি, বেগুন এসবই কিন্তু 80 থেকে 90
টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বলা যাচ্ছে যে সব ধরনের সবজির দামই কিন্তু 80 টাকার ওপরে। এ নিয়ে কিন্তু বেশ ক্ষোভ জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা উভয়ই। এছাড়া যদি অন্যান্য মরিচের দামের কথা যদি বলি, মরিচের দাম কিন্তু 200 টাকা ছাড়িয়েছে। ক্রেতারা কিন্তু এ নিয়ে বেশ অসন্তোষ প্রকাশ করছেন। বিক্রেতারা বলছেন যেহেতু বৃষ্টির মৌসুম, এই কারণে মরিচের দাম বাড়তি। আর এদিকে কিন্তু পেঁয়াজের দামও কিন্তু দিন দিন বাড়ছে। গেল সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছে 70 থেকে 80 টাকায়, এখন সেই পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজিতে। এই নিয়ে কিন্তু পেঁয়াজের দর কিন্তু আরও বাড়তে পারে বলে আমাদের জানিয়েছেন বিক্রেতারা। আর ক্রেতারা কিন্তু বেশ অসন্তোষ বাজারের এরকম ঊর্ধ্বগতি নিয়ে। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর মিলল ঢাকার শীতলক্ষ্যা নদী ঘেঁষে গড়ে ওঠা আড়তে। প্রায় 40,000 ঘনফুট পাথর উদ্ধার করেছে র্যাব ও পরিবেশ অধিদপ্তর। বেশিরভাগ পাথরই ক্রাশড অবস্থায় পাওয়া গেছে। অভিযান টের পেয়ে আড়তের লোকজন পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেননি র্যাব। তবে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। ডেমরার সারুলিয়ার শীতলক্ষ্যার তীর ঘেঁষে গড়ে উঠেছে পাথরের আড়ত। এখানেই এনে রাখা হয়েছে সিলেটের ভোলাগঞ্জ থেকে হরিলুট করা সাদা পাথর। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযানের নামে র্যাব 11 ও পরিবেশ অধিদপ্তর। পাথর ব্যবসার 7টি আড়তে সাদা পাথর বোঝাই ট্রাক দেখা যায়। পাথরগুলো বালু দিয়ে ঢেকে রাখা ছিল। আনুমানিক 40,000 ঘনফুট আস্ত ও ক্রাস্ট সাদা পাথর উদ্ধার করা হয়। অভিযান টের পেয়ে পাথরের আড়ত থেকে লোকজন পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি র্যাব। ভোলাগঞ্জের যে সাদা পাথর সাদৃশ কিছু পাথর আমরা কয়েকটা গদিতে এরকম দেখতে পাই এবং সেটা নিয়ে আমাদের কার্যক্রম শুরু করি এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এই পাথরগুলো মূলত ওই জায়গা থেকেই এসেছে। এরকম 7টা গদিতে এই পাথরের সন্ধান আমরা পেয়েছি এবং বিপুল পরিমাণ পাথর। পাথর আড়তের মালিকদের তালিকা তৈরির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বিদেশ ভ্রমণে মোবাইল ফোনে যোগাযোগ আরও দ্রুত ও সহজ করল রবি। এখন থেকে 70টিরও বেশি দেশে বাংলাদেশি টাকায় পাওয়া যাবে রবি ও এয়ারটেলের রোমিং সুবিধা। বিদেশ ভ্রমণের সময় গ্রাহকরা সরাসরি তাদের মূল ব্যালেন্স থেকে বাংলাদেশি টাকায় রোমিং প্যাক কিনতে পারবেন। বৃহস্পতিবার রবির কর্পোরেট অফিসে এই সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়, প্রতি ভ্রমণে সর্বোচ্চ 6,000 টাকা এবং প্রতি বছরে সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত রোমিং প্যাক ব্যবহার করা যাবে। মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপ ব্যবহার করে এটি কেনা যাবে। কোনো ক্রেডিট কার্ড বা ইন্টারন্যাশনাল পেমেন্টের প্রয়োজন হবে না। রুচি সস অ্যান্ড ক্যাচআপ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ। সম্প্রতি রাজধানীতে প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম, হেড অফ মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ, প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনী সংস্থা মিডিয়া কম লিমিটেডের সিইও অজয় কুমার কুণ্ডু সহ 2 প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ। কর্মকর্তারা জানিয়েছেন, খুব শীঘ্রই সিয়াম আহমেদ রুচি সস অ্যান্ড ক্যাচআপ এর নতুন বিজ্ঞাপন চিত্রে অংশ নেবেন। দেশীয় এই ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিয়াম আহমেদ। উদ্যোক্তা তৈরিতে দিনাজপুর শহরের পল্লী শ্রী মিলনায়তনে প্রশিক্ষণের আয়োজন করে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। বৃহস্পতিবার আয়োজিত এ প্রশিক্ষণে বাংলাদেশ ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, এ কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নতুন উদ্যোক্তাদের মাঝে বিনা জামানতে স্বল্প সুদে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। গত 16 জুলাই বিভিন্ন ক্যাটাগরির শতাধিক উদ্যোক্তার সাক্ষাৎকার গ্রহণ শেষে তাদের ব্যবসায়ী সম্ভাব্যতা মূল্যায়ন শেষে 25 জনকে প্রশিক্ষণের জন্য অন্তর্ভুক্ত করা হয়। অনেক কিছু শিখেছি, একজন আরেকজনের গল্প ডেভেলপ করতে পারি এবং সমাজের জন্য এমন একটা পরিবেশ আমাদের বিজনেসের মাধ্যমে। আমি সবাইকে আবারও ধন্যবাদ করবেন, সেটাই হবে আমাদের সফলতা। তো ধন্যবাদ জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আজমানে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সবচেয়ে বড় বাজার গড়ে উঠলেও কন্টেইনার জটিলতার কারণে চরম দুর্ভোগে প্রায় 2,000 ব্যবসা প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরে নানা জটিলতা, কর বৃদ্ধি ও নির্দিষ্ট সময়ে পণ্য পরিবহন না হওয়ায় অর্থনৈতিক ক্ষতির মুখে এ অঞ্চলের ব্যবসায়ীরা।
শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের প্রাদেশিক শহর আজমানে রেডিমেড গার্মেন্টস পণ্যের হোলসেল মার্কেটে প্রায় 2000 বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার গার্মেন্টস পণ্যের যোগানদাতা এই বাজারে বাংলাদেশের 20,000-এরও বেশি শ্রমিক কাজ করেন। তবে নিজ দেশ থেকে পণ্য আমদানিতে নানা জটিলতার সম্মুখীন হয়ে ব্যাপক লোকসানে পড়েছেন বলে অভিযোগ বাংলাদেশি ব্যবসায়ীদের। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কন্টেইনার নিয়ে ঝামেলার কারণে দীর্ঘসূত্রিতার কারণে আমরা মাল সঠিক সময় না পাওয়ার কারণে আমরা বিভিন্ন অসুবিধার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ব্যবসায়ীরা জানান, আগে চট্টগ্রাম বন্দর থেকে একটি কন্টেইনার আনতে 4-5 লাখ টাকা লাগলেও বর্তমানে তা গিয়ে ঠেকেছে 14 থেকে 15 লাখের ঘরে। শিপিংটা যদি আমি ঠিক মতো আমার হইতো তাহলে আমার এই ড্যামেজ দেওয়া লাগতো না। এভাবেই আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হই এবং আমরা ব্যবসায়ীরা আস্তে আস্তে ভেঙে হয়ে যেতেছি। ব্যবসায়ীদের অভিযোগ, 2023-24 সালে কন্টেইনার সমস্যা সমাধানে আজমানের গার্মেন্টস ব্যবসায়ীরা আমিরাতের বাংলাদেশ মিশন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করলেও এর কোনো সুফল পাওয়া যায়নি। তাদের দাবি, কন্টেইনার সমস্যার সমাধান ও আমিরাতের সঙ্গে বাংলাদেশের সরাসরি শিপিং লাইন চালু করলে আগের মতো ব্যবসা চাঙ্গা করে তোলা সম্ভব। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাজারে স্থিতিশীল রাখতে নিলামে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। রেমিটেন্স ও রফতানি প্রবাহের সঙ্গে বাড়াচ্ছে রিজার্ভ। বাণিজ্যিক খাতকে করবে গতিশীল, মত অর্থনীতিবিদদের। সেঞ্চুরির পথে পেঁয়াজের কেজি, সরবরাহে ঘাটতির দোহাই। ঊর্ধ্বমুখী মুরগির বাজারও কেজিতে বেড়ে 20 টাকা, 80-র নিচে নেই কোনো সবজি। এবং ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর মিলল শীতলক্ষার তীরে। প্রায় 40,000 ঘনফুট উদ্ধার। অভিযানের খবরে পালিয়ে গেছে আড়তদার। আইনি ব্যবস্থার আশ্বাস র্যাবের। এই ছিল সময়ের বাণিজ্যে। এখন চলে যাচ্ছি সময়ের বিশেষ অনুষ্ঠান ইসলামী অর্থনীতি।